লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাটাও নড়ে। পার্লামেন্টে দাঁড়িয়ে হাসিনার কথা শুনলে মনে হতো যে কোনো পীরের উত্তরসূরি। কথায় কথায় কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে এমনভাবেই কথা বলতেন যে কোনো মানুষ তাকে মহিলা পীর ভাবতে দ্বিতীয়বার ভাববে না। কিন্তু এই হাসিনাই ইসলাম ও এদেশের ইসলাম প্রিয় মানুষের সব থেকে বড় শত্রু। 2009 ক্ষমতায় আসার পর খুন গুম থেকে শুরু করে ধার্মিক মানুষের সাথে এমন কোনো ইসলাম বিদ্বেষী কাজ নেই যা হাসিনা করেননি। মূলত শত্রু বলতে হাসিনা এদেশের 90% মুসলমানকেই মনে করতেন। তার সকল কর্মকাণ্ডে মনে হতো এদেশের ধর্মপ্রাণ মানুষ যেন তার একমাত্র ক্রোধের জায়গা। সকালে উঠে আগে নামাজ। হাসিনার একসময়ের ব্যক্তিগত সহকারী বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু তার আমার ফাঁসি চাই বইতে লেখেন, হাসিনার বাড়ির জায়গার সীমানা ঘেঁষে একটি মসজিদ ছিল। সেই মসজিদের পাশে একটি গাছ ছিল, আর সেই গাছটির কারণে মসজিদটি ঝুঁকিতে ছিল। তখন গ্রামের একদল মুরব্বী এসে হাসিনাকে অনুরোধ করে যে গাছটি যাতে কেটে ফেলে, কিন্তু হাসিনা বলেন দরকার হলে মসজিদ সরিয়ে ফেলেন, কোনোভাবেই গাছ কাটা যাবে না। হাসিনা ক্ষমতায় আসার পর থেকে ইসলাম বিদ্বেষী হয়েছে এমনটা নয়। মতিউর রহমান রেন্টুর বই থেকে জানা যায় যে হাসিনা আগে থেকে ইসলাম বিদ্বেষী ছিলেন। এছাড়া হাসিনার বাপ মুজিবও এমন ছিলেন বলে জানা যায় বিভিন্ন সূত্রে। গত 15 বছরে মসজিদ, মাদ্রাসা, হুজুর ও ইমামদের জন্য হাসিনা কতটা ভয়ানক ছিল তা তার নেতাকর্মীদের কর্মকাণ্ড দেখলেই বোঝা যায়। হাসিনার পতনের কিছুদিন আগে ভোলায় আওয়ামী লীগ নেতা মসজিদ তালা মেরে মুসল্লিদের মসজিদ থেকে বের করে দেন। পরে রাস্তায় নামাজ আদায় করতে দেখা যায় সেই মুসল্লিদের। লাঠি একটা লই মসজিদের পশ্চিম পাশে মুসল্লি করে যা কৃত্য ভাষা কইছে ইয়া কোনো মুখ ব্যবহার করুন যান। এছাড়া হাসিনা সরকারের আমলে চাঁদপুরে জুমার নামাজের বয়ানে সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলায় ইমামকে চাকরিচ্যুত করে স্থানীয় আওয়ামী লীগ নেতা। এমনকি ওই ইমাম সহ আরও 4 পরিবারকে সমাজচ্যুত করা হয়। স্বৈরশাসক হাসিনার আমলে এমন সহস্রাধিক ঘটনার সাক্ষী হয়েছে দেশের মানুষ, কিন্তু হাসিনার প্রশাসন এ বিষয়ে টু শব্দটিও করেনি। 5ই মে শাপলা চত্বরের ঘটনার পরে ওই দেশের কিছু অবুঝ আলেম খুনি হাসিনাকে একমাত্র জান্নাতি নারী হিসেবে আখ্যায়িত করেছিলেন। কিন্তু বিগত 15 বছর ঘুরে দেখলে দেখা যাবে হাসিনার হাতে সবথেকে বেশি অত্যাচারিত হয়েছে এদেশের ইসলাম প্রিয় জনগণ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন জান্নাতি মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ আই।